এই মুহূর্তে একটা খবর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। সেটা হলো রেকে আলু তুলে বাইরের রাজ্যে পাঠানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত আলু কেন বাইরে যাচ্ছে? 1 থেকে 2 দিনের মধ্যে বাজারে কি আলুর দাম হঠাৎ বাড়বে? আর এতে সবচেয়ে বেশি ক্ষতি বা লাভ কার? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে জানাবো। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমাকে চমকে দেবে। প্রথমে বুঝে নাও রেকে আলু নিয়ে যাওয়া মানে কি। রেকে মানে একসাথে অনেক পরিমাণ আলু মালগাড়ির মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানো। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই কাজ শুরু হলো? তার প্রথম কারণ, অন্য রাজ্যে আলুর দাম এখন অনেক বেশি, তাই ব্যবসাদাররা এখানে কম দামে কিনে বাইরে বেশি দামে বিক্রি করছে। দ্বিতীয় কারণ, কোল্ড স্টোরে অনেক আলু জমে আছে, সেগুলো দ্রুত খালি করতে চাইছে। তৃতীয় কারণ, আগাম প্ল্যান করে বাজারে আলু সরবরাহ কমিয়ে ভবিষ্যতের দাম বাড়ানোর চেষ্টা। এখন আসল প্রশ্ন, এতে আমাদের কি হবে? প্রথম 1 থেকে 2 দিন বাজারে হয়তো তেমন পরিবর্তন বুঝবে না, দাম প্রায় একই থাকবে। তারপর ধীরে ধীরে বাজারে আলুর পরিমাণ কমতে শুরু করবে, হঠাৎ করে দাম বাড়তে পারে। এবার কৃষকদের কি হবে? যারা আগেই কম দামে আলু বিক্রি করেছে তাদের ক্ষতি, কিন্তু যারা স্টোরে রেখে দিয়েছে তারা লাভ পেতে পারে। তবে ব্যবসাদারদের লাভ, তারা কম দামে কিনে বেশি দামে অন্য রাজ্যে বিক্রি করছে, তাদের বড় লাভ। তবে এখানে একটা লুকানো খেলা আছে। অনেক সময় ইচ্ছে করে বাজার থেকে আলু সরানো হয়, যাতে কৃত্রিমভাবে ঘাটতি তৈরি হয়। তারপর দাম বাড়লে আবার বাজারে আলু ছাড়ে। এটা একটা পুরনো ট্রিক, কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারে না। তাই এখন যদি তুমি বাজারে যাও, চোখ খোলা রাখো, কারণ আজ যা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে তার প্রভাব সরাসরি তোমার পকেটে পড়বে। তোমার এলাকায় কি আলুর দাম বাড়তে শুরু করেছে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ রেখে আলু যাচ্ছে মানে কাল অবশ্যই বাজারের দাম বদলাবে।